নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? চলে গেলাম নিজের প্রফেশনাল ক্যামেরা কিনতে। এই ফার্স্ট টাইম আমি আমার প্রফেশনাল ক্যামেরা নিলাম। কি ক্যামেরা নিলাম সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। চলো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে নিই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলেছি ক্যামেরা কিনতে ব্লগিংয়ের জন্য। চলো আমরা যাই। আপাতত বাড়ি থেকে বেরিয়েছি, অটো ধরেছি, এখন যাব দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিণেশ্বর মেট্রো থেকে মেট্রো ধরবো, ধরে এসপ্ল্যানেড যাব। চলো যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি থাকি হাওড়ার বালিতে, তোমরা এটা সকলেই জানো। আর তাই আমার জন্য ধর্মতলা যাওয়ার বেস্ট রুট হচ্ছে দক্ষিণেশ্বর থেকে মেট্রো নেওয়া। তাই সেই মতোই আমরা মুভ করলাম। এটা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, এই সামনেরটা, আর এই দিকেরটা হচ্ছে মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর থেকে আমরা নিয়ে নিলাম মেট্রো আর গিয়ে নামলাম এসপ্ল্যানেড গেট নাম্বার 1, যেখান থেকে এই দোকানটা খুব কাছে, যেখানে আমি আমার প্রফেশনাল ক্যামেরাটা নিতে গেছিলাম। কোন দোকানে বেস্ট গাইডেন্স আর বেস্ট ভ্যালুতে প্রফেশনাল ক্যামেরা পাবে, চলো সেটাও তোমাদেরকে সন্ধান দিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়েছিলাম একটা সানডে দেখে, ফেব্রুয়ারির শেষের দিকে। তখনও বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল। তাই দেখতেই পাচ্ছ মেট্রোতে খুব ভিড়, কারণ মানুষ এখনও কিন্তু কলকাতা শহর ঘুরে দেখছে। সো আমরা এই যে বেরোলাম মেট্রো দিয়ে, গেট নাম্বার 1 দিয়ে বেরিয়েছি, ঠিক আছে? একদম ওখান থেকে রাইট সাইডের রাস্তা ধরে চলে যাচ্ছি। এখন এখানে সব দোকানপাট খোলা হচ্ছে, রোববারে বাজার তো একটু স্লো। অন্যদিন এই ফুটপাথে হাঁটা যায় না, আমরা সকলেই জানি। সো চলো, আজকে বেশ ফাঁকা ফাঁকা আছে রোববারের বাজার। এখানে সব কিছুই পাওয়া যায়, জানোই তোমরা। এই বিল্ডিংটা দেখে চিনে রাখো, ঠিক এই রাস্তাটা বরাবর আমরা ঢুকছি। ওকে, চলো। সামনের দিকে কিছু জুতোর দোকান দেখতে পাচ্ছি, তো চলো এগোনো যাক। রবিবার বলে ধর্মতলাটা তবু একটু ফাঁকা ফাঁকা, বাকি উইকডেজে কিন্তু বেশ ভিড় থাকে। আমরা পৌঁছে গেলাম আমাদের দোকানে। হিয়ার ইজ দ্য শপ, দেখতে পাচ্ছ আশা করি। চলো যাওয়া যাক ভেতরে। আমি আমার প্রফেশনাল ক্যামেরাটা নিয়েছিলাম ফটোগ্রাফি থেকে। আমার মনে হয় কলকাতায় ওয়ান অফ দ্য বেস্ট শপ, যেখানে তুমি বিভিন্ন ধরনের প্রফেশনাল ক্যামেরা পেয়ে যাবে, বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই দোকানে তোমাকে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাইড করে দেওয়া হবে যে কোনটা নিলে তোমার জন্য সুটেবল হবে। ফাইনালি আমাদের ক্যামেরা কেনা হয়ে গেছে, এবার আনবক্সিং হবে। চলো দেখাচ্ছি কি ক্যামেরা নিলাম আর কি ফিচার্স আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। সঙ্গে থাকো। নিয়েছি GoPro 12। প্রাথমিক কিছু ফিচার্স আমাকে দোকান থেকেই বলে দেওয়া হলো। এমপি ফটো আছে, ওয়াটারপ্রুফ আছে, ভয়েস কন্ট্রোলার আছে, স্লোমো আছে, সুপার ফটো ফটোস আছে। D-Tech का 65 दिखा दो। ফিচার্সগুলো দেখতে পাচ্ছ। বাকি ডিটেলস আমি আবার আলোচনা করে নেবো তোমাদের সাথে। এটা কিন্তু কোনো নিজস্ব মেমোরি নেই, তার জন্য কিন্তু এর সাথে মেমোরি কার্ড আমি নিয়ে নিয়েছি। আমি আপাতত নিয়েছি 128 GB, ঠিক আছে? এটারও দাম তোমাদের দেখো, আমি বিল তোমাদের সাথে ডেফিনেটলি লাস্টে শেয়ার করে দেবো। ফাইনালি কেনাকাটা কমপ্লিট। আনবক্সিংয়ের যে ভিডিও সেটা বাড়িতে গিয়ে করব এবং তোমাদের সাথেও শেয়ার করে নেব। প্রাইস কি আছে বিলও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এবং আমি কি কি আলাদা পারচেস করলাম এটার সাথে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফাইনালি কেনা হয়ে গেছে ক্যামেরা। ডিটেলস কি আছে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ইনি ছিলেন, ইনি আমাদের অনেকটা হেল্প করেছেন। আপনার নামটা? আদনান। আচ্ছা, আদনানজি রয়েছেন, উনি আমাকে হেল্প করে দিয়েছেন অনেকটা। তো আমি এখান থেকে কিনে নিয়েছি পারচেস। আনবক্সিং এর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। ভাইয়া আপনার নাম? ইসরাইল। আচ্ছা, ইসরাইল ভাইয়া রয়েছে, আদনান ভাইয়া রয়েছে। আদনান নামটা সকলের মনে থাকবে, সো এসে এখানে যোগাযোগ করে নিও। ফটোগ্রাফিজ। আমি বাইরে ডিটেলসটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, অ্যাড্রেস কি আছে না আছে, কার্ডও শেয়ার করে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেবো। ফাইনালি আমাদের স্টোর থেকে আমরা বেরিয়ে পড়লাম।
ক্যামেরা কিনা কমপ্লিট। একটু দেখো ব্যাগটা। চলো এটার আনবক্সিং ভিডিও নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য, তাই সঙ্গে থেকো। আর কি কিনলাম, কি প্রাইস, বিল ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের একান্তভাবে বলবো যে আমাকে এনকারেজ করো এবং সঙ্গে থেকো। চ্যানেলটা কিন্তু নতুন নতুন আসছে, তো শিশু চ্যানেল বলতে পারো, সকলে আশীর্বাদ করো। এসে গেছি, আপাতত ক্যামেরা কিনা তো কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, এবার খাওয়া দাওয়া করবো। আমি একটা জিনিস খেতে খুব ভালোবাসি, স্টেপল ফুড বলতে পারো, দিনের যে কোনো সময় খেতে পারি, সেটা হচ্ছে এগ টোস্ট। তো আপাতত সেটাই খেতে এসেছি, তোমাদেরকে দেখাই একটুখানি কোথায় রয়েছি। আমরা এখন রয়েছে এই যে বাস স্ট্যান্ডটা রয়েছে ধর্মতলার, মানে মনুমেন্টের কাছে যে বাস স্ট্যান্ডটা যেটা রয়েছে মনুমেন্টের কাছে, যেখান থেকে সমস্ত বাসগুলো ছাড়ে, সেরকমই একটা ছোট্ট স্টলে এসেছি আমরা। এখানে ডিম পাউরুটি খাচ্ছি, আমার খুব ফেভারিট আইটেম। সেই যে রেডি হচ্ছে, ডবল ডিম দিয়ে 40 টাকা, একদম ফিলিং খাবার। এর সাথে সাথে কোল্ড ড্রিঙ্কসও দেখতে পাচ্ছ, চাও দেখতে পাচ্ছ, হচ্ছে বিস্কিটস রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু যদি কেউ এখান থেকে বাস টাস ধরো, খাবার দাবার করে নিতে পারো। সাথে আমাদের কিছু লোকজন এখানে জড়ো হয়ে গেছেন যারা একটু দেখছে। তো ভাই তোমার নাম কি? হ্যাঁ, রাহুল। আচ্ছা, তো রাহুলের দোকান থেকে আমরা এখন এগ টোস্ট নিচ্ছি। আর তোমার নাম কি? রোশন। বাহ, রাহুল আর রোশন দুজনেই রয়েছে। अरे मारू राहुल राजेश रोहन राज। এদের দোকান থেকে আমরা এখন এগ টোস্ট নিচ্ছি। বাড়িতে বানিয়ে খাও, এদের দোকানের মতো কিন্তু স্বাদ হবে না। জেনারেলি আমি দেখেছি বাইরে এগ টোস্টের একটা অন্যরকম স্বাদ হয়। কি তোমার কি মতামত এই বিষয়ে? এখন খিদে পেয়েছে, খেতে হবে, সামনে খাবার আছে, এখন মতামত দিই। নাকে গন্ধও আসছে প্রচন্ড ভালো। হ্যাঁ, নাকে ভীষণ ভালো গন্ধ আসছে। সো রেডি হয়ে গেছে, চলো খেয়ে নি এগ টোস্ট। এটা আমার, ওটা আসছে, চলো খেয়ে দিয়ে নি। অ্যাকচুয়ালি এগ টোস্ট খাওয়ার পর আমরা ভেবেছিলাম কেসি দাসে একটু রসগোল্লা খাবো, কিন্তু বিশ্বাস করো কেসি দাসে ঢোকার পর এতটুকু ভক্তি হলো না। একটা মানুষ এত কষ্ট করে একটা ব্র্যান্ড বানিয়েছিল, অথচ তার উত্তরসূরিরা বা তার পরের জেনারেশনরা যে ব্যবহারটা মানুষকে দেয়, সত্যি সেখানে দাঁড়িয়ে রসগোল্লা খাওয়ার ইচ্ছেটা আর হবে না। তাই কেসি দাস থেকে বেরিয়ে আমরা একটু এগিয়ে গেলাম আর একটা ছোট্ট দোকানে একটা আইসক্রিম নিলাম। আইসক্রিমটা খেতে কিন্তু যথেষ্টই ভালো ছিল। এরপর বাড়ি ফিরে আসার পালা। আমি আমার প্রফেশনাল ক্যামেরাটা নিয়েছিলাম ফটোগ্রাফিক্স থেকে, যে নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো বলি আমার কত দাম পড়েছিল। এটা হচ্ছে GoPro Hero 12 স্পেশাল বান্ডেল, যেটার দাম আমার পড়েছিল 32,000 টাকা। আর আমি ইনস্টলমেন্টে নিয়েছিলাম বাজাজ ফিন্যান্সে, যেটার জন্য আমাকে 11,000 টাকা আর সামথিং ডাউন পেমেন্ট করতে হয়েছিল। এটার অ্যাকচুয়াল দাম কিন্তু 53,800। এর সাথে সাথে আমি মেমোরি কার্ড আর স্ক্রিন গার্ড এগুলো নিয়ে নিয়েছিলাম, যেগুলোর দাম তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি নিয়ে আসছি এই ক্যামেরাটার আনবক্সিংয়ের ভিডিও, যাতে ডিটেলসে আমি আলোচনা করে নেবো এর প্রাইস, কিভাবে তোমরা ইনস্টলমেন্টে এটা কিনতে পারো, তার কোনো এক্সট্রা চার্জেস পড়ে কিনা, সেই সব কিছু, তার সাথে সাথে এই ক্যামেরাটার ফিচার্স। চলো আজকের জন্য এটুকুই, সকলে ভালো থেকো, টাটা।